যতদূর চোখ যায় শুধু মাদক কেনা বেচার দৃশ্য। শুধু বিক্রি নয়, প্রকাশ্যে দিবালোকে চলছে মাদক সেবনও। মঙ্গলবার দুপুর 12:30 মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। রাজধানীর বুকে এমন প্রকাশ্যে মাদক বাণিজ্যের চিত্র যেন অনেকটাই অবিশ্বাস্য, কিন্তু বাস্তবতা ঠিক এমনটাই। অভিযোগ রয়েছে, ক্যাম্পের বাইরেই দিনদাহারে চলে আইন শৃঙ্খলা বাহিনীর লোক দেখানো তৎপরতা। অন্যদিকে একই সময় ক্যাম্পের ভেতরে চলছে 50 টাকা থেকে শুরু করে 5,000 টাকায় মাদক বিক্রি। মাদকের এই বিক্রয় কেন্দ্রের অলিগলি এখন এলাকাবাসীর আতঙ্কের কারণ। শুধু রাতেই নয়, দিনেও সাহস করে এসব পথে চলাচল করা যেন কঠিন হয়ে উঠেছে। আমাদের তো যাইতেই ভয় লাগে যে হইলো কেউ যদি এগুলো অলরেডি নিয়ে বসে থাকে, ওটা আমাদেরই তো অ্যাটাকও করতে পারে। আমাদের যুব সমাজ নষ্ট হয়েছে, সমাজ নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, এবং এটা আমাদের প্রতিতম চাই। এই জায়গাতে চলাফেরা করা বা নিজের কোনো স্বাধীনতা নাই, মানে এমনকি ছিনতাই করে পৌঁছে নিয়েছে, এরা এত নেশা করে। এমনকি রাত নামলেই চিত্র পাল্টে যায় আরও ভয়ঙ্কর রূপে। ছিনতাই হামলা সহ খুনের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে এসব চক্র। আমাদের দেশের মানুষও অপরাধ প্রবণ হওয়ার কারণে আমাদের হয়তো সেভাবে আমরা এই সমস্যাগুলি মানে আমাদের সাধ্যমতো চেষ্টার পরে হয়তো ট্যাকল দিতে অনেক ক্ষেত্রে পারছি না। প্রশাসনের নাকের ডগায় এসব কারবার চললেও কার্যকর নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ উঠছে। যতবারই মাদক বিরোধী অভিযান চালানো হয়, তার আগেই ফাঁস হয়ে যায় অভিযানের দিনক্ষণ। আমি তো সবসময় মাদক নিয়ে থাকি না, তো আমি যখন আমার অনুপস্থিতিতে সেখানে নানা বিভিন্ন মাদক বিক্রি হতে পারে, যেটা হতে পারে, আমরা যখন তথ্য পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি, সেখানে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করতেছি। আগেভাগেই সজাগ হয়ে যাওয়া চক্রগুলো অভিযানের আগে গুটিয়ে ফেলে কার্যক্রম, থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। এমন অবস্থায় রাজধানীবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।